তামিম ইকবালের নেতৃত্বে নতুন বিসিবি প্রেসিডেন্টের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে গিয়ে রীতিমতো ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ ছিনিয়ে আনবে, বিজয় করে আনবে। তামিম ভাই একজন মারাঠি খেলোয়াড় ছিল, দুর্দান্ত লেভেলের খেলোয়াড় ছিল। তার নাম দেশে বিদেশে ভরপুর লেভেলে ছড়িয়ে ছিটিয়ে আছে। যিনি কিনা এক হাত দিয়ে বল পিটাইছে ব্যাট হাতে নিয়ে, তার বাংলাদেশের প্রতি অনেক বেশি অবদান। সেও কিন্তু বেশ কয়েকটা শিরোপা বাংলাদেশকে এনে দিয়েছে। সেই ব্যক্তি আজ বিসিবির চেয়ারের পদে, অর্থাৎ সর্বোচ্চ পদে বসে গিয়েছেন আমাদের এক সময়ের দেশ খাবানো ক্রিকেটার তামিম ইকবাল। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন তামিম ভাই আপনাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। বিসিবিতে হঠাৎ করে আমল পরিবর্তন, হঠাৎ করেই বিসিবি যেন ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু না, বিসিবিতে এবার মনে হচ্ছে একদম পটেনশিয়াল যারা ব্যক্তিত্ব, যারা খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, তারাই আবার হাজির হয়েছে। প্রথম কথা হচ্ছে বাংলা ক্রিকেটের সুনামি, ঝড়, আয়লা, যাই বলি না কেন তামিম ইকবাল, যাই বলি না কেন তামিম ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেটে যার অনেক বেশি অবদান, যার অনেক বেশি অবদান, যিনি নামলেই মাঠে রীতিমতো ছক্কাচারের বন্যা বইতেন, সেই ব্যক্তি আজ বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন। যেটা যেভাবেই হোক উনি বসেছেন, উনি ভালোভাবে বসেছেন। উনি অলরেডি ঢুকতে না ঢুকতেই ঝড়ের গতিতে, সুনামির গতিতে কাজ স্টার্ট করে দিয়েছেন। একটা বার ভাবেন, যেই ব্যক্তি প্রেসিডেন্ট হতে না হতেই বিসিবির বিভিন্ন খবরাখবর নেওয়া শুরু করেছেন, সেই ব্যক্তি কি ভাই তার নেতৃত্বে কি বিশ্বকাপ একটা আমরা আশা করতে পারি না? কি বলেন? যারা এতদিন যারা আসলে ক্রিকেটটাকে কন্ট্রোল করেছে, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে, বিসিবিকে, তারা আসলে হয়তো বা বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিল না, কিংবা তারা বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত না। কিন্তু তামিম ভাই কিন্তু বেশ কয়েকটা বিশ্বকাপ খেলে আসছে। সো ওনার যে অভিজ্ঞতা, মাঠে ময়দানের যে অভিজ্ঞতা, সকল অভিজ্ঞতা, সকল এক্সপেরিমেন্টকে কাজে লাগিয়ে মনে রাখেন তামিম ভাই কিন্তু একটা শিরোপা আনবে, 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 আনবে। আপনারা অবগত আছেন বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা আছে মেবি 19 তারিখ থেকে, যদি ভুল না করে থাকি। সেই টুর্নামেন্ট কিংবা সেই সিরিজটা দেখলে বুঝতে পারবেন তামিম ইকবালের পাওয়ার। আমি সেই সময় ভিডিও বানাবো। তামিম ভাই ইটস এ গ্রেট প্লেয়ার। এখন সে হয়ে গেছে কি বিসিবি বস। সো তার নতুন দায়িত্ব, তার নতুন নেতৃত্ব। আর দেখলাম যারা নতুন সেই দায়িত্বে আসছেন, ম্যানেজমেন্টের দায়িত্বে আসছেন, সবগুলোই কিন্তু খুব ক্রিকেট সম্বন্ধে জানা শোনা ব্যক্তিত্ব সব। আমি দেখলাম যে, আমি কারো নাম নিতে চাই না ভাই, সেটা নিবই না আমি। যাক, খুব ব্যক্তিত্ব, খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব তারা ক্রিকেটের, তাদের ক্রিকেট নিয়ে অবদান অনেক বেশি। আমাদের নান্নু ভাই, আমাদের আতার আলী খান, অনেক 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 ব্যক্তিত্ব যাদের ক্রিকেট নিয়ে অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল, আছে, বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। সো তারাই এখন খুব গুরুত্বপূর্ণ পদে বসে গিয়েছে। সো আশা করতেছি তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ পেতে যাচ্ছে এক ভয়ঙ্কর বিশ্বকাপ। যে বিশ্বকাপে প্রথম কথা হচ্ছে কাউকে মানবে না, কাউকে শুনবে না। বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখন ঝড়ের গতিতে রান আনবে, যখন বোলিং করবে তখন তুফানের গতিতে শুধু উইকেট খাবে। কারণ তামিম ভাই প্লেয়ারদেরকে সর্বোচ্চ লেভেলের যা যেখানে দরকার সকল কিছু দিবে, তার বিনিময়ে বিশ্বকাপ অটোমেটিক্যালি বাংলাদেশের ঘরে চলে আসবে। মনে রাখেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বিসিবি এই টিমটার জন্য অবশ্যই মন থেকে দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, মন থেকে প্রাণ ঢালা অভিনন্দন থাকলো। কারণ যারা ব্যক্তিত্ব এসছেন, হর্তাকর্তা যারা বসেছেন ক্রিকেটে, এটা ইতিহাসের প্রথমবার। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।